আমি সূরাতুল হুমাযা কোরআনে কারীমের 104 নম্বর সূরা, এই সূরা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন উক্ত সূরা সম্পর্কে সূরার আলোচ্য বিষয় এবং শিক্ষা মৌলিক তাফসীর সম্পর্কে সংক্ষিপ্ত মূল আলোচনা করার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতুল হুমাযা, এই সূরার মধ্যে কয়েকটা ছোট্ট ছোট্ট সংক্ষিপ্ত শব্দের মধ্যে অত্যন্ত ব্যাপক কিছু বিষয়ের আলোচনা করেছেন। এমন বিষয়ে আলোচনা করেছেন যে আলোচনার শিক্ষা অনুযায়ী যদি চলা যায় লাভ অনেক বেশি, আর যদি কোরআনে কারীমের এই সূরা থেকে শিক্ষা না নিয়ে যদি অবাধে চলতেই থাকে আর এই বিষয়গুলোর মধ্যে লিপ্ত থাকতে অনবরত লিপ্ত থাকে, তাহলে এর ক্ষতিটাও অত্যন্ত ভয়াবহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুমাযার মধ্যে প্রথম শব্দটাই শুরু করেছেন ওয়াইলুন দিয়া। ওয়াইলুন মানে হলো ধ্বংস, ওয়াইলুন মানে হলো জাহান্নাম, দোজখ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, ধ্বংস, দোজখ, দুর্ভোগ এমন প্রত্যেক ব্যক্তির জন্য হুমাযাতিন, যারা পশ্চাতে মানুষকে নিন্দা করে, মানুষের দোষ চর্চা করে, লুমাযাতিন, যারা সম্মুখে প্রকাশ্যে মানুষের নিন্দা গীবত করে। তো আল্লাহ রাব্বুল আলামিন হুমাযা এবং লুমাযা এই দুইটা শব্দ আজকে একটু বুঝা। কোরআনে কারীমের মধ্যে বলছেন প্রত্যেক এমন হুমাযা এবং লুমাযা যাদের মধ্যে এই স্বভাবগুলো থাকবে, তারা দুর্ভোগের মধ্যে পতিত হবে, জাহান্নামী হবে প্রত্যেক। এই সূরার তাফসিরে মুজাহিদ রাহিমাহুল্লাহ, তাবেঈ সাহাবী ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, এমনি ভাবে কতাদা রাহিমাহুল্লাহ, সকলে কাছাকাছি বিষয়গুলোই ব্যাখ্যা করেছেন। তাফসিরে ইবনে কাসিরের মধ্যে যে বিষয়গুলো আসছে, হুমাযার প্রথম যারা কথার দ্বারা মানুষকে অপমান করে, হুমাযা হলো যারা কথার দ্বারা মানুষকে অপমান করে। যে কোনো কথার দ্বারা মানুষকে অপমান করার অনেক সূরাত আছে। একটা মানুষ একটু আকারের দিক দিয়ে ছোট, তো ওই মানুষটাকে ওই যে বেটে লোকটা আছে না, এইভাবে বলা, অথবা বামন লোকটা এই কথাগুলো আপনার ব্যাপারে বলছে, এমন একটা শব্দ বলা যেই শব্দটার দ্বারা ওই ব্যক্তিকে কি করা হয়, অপমান করা হয়। অথবা ওই যে কালা মানুষটা, অথবা এমন ভাবে বলা যে তার তো নির্দিষ্ট একটা নাম আছে, কিন্তু সেই নাম ব্যবহার না করে অন্য আর একটা নামে তাকে ডাকা। একটা মানুষ একটু বিকলাঙ্গ, একটা চোখে দেখে না, তো বলছে ওই যে টেরা, অথবা এদিক তাকাইলে আর একদিকে চোখ দেখা যায়, তো ওই লোকটার নাম না বলে এমন তার একটা এমন গুণ উল্লেখ করা যেটা বদ গুণ, যেটা সে অপছন্দ করে। অথবা আপনার ব্যাপারে অমুক বাটপার লোকটা এই কথাটা বলছে,
এমন একটা কথা বলা যেই কথার দ্বারা একটা মানুষকে কি করা হয়, অপমান করা হয়। এই সব ধরনের কথা যার দ্বারা মানুষকে অপমান করা হয় এটাকে বলা হয় হুমাজা। আল্লাহ বলেন ওয়াইলুল লিকুল্লি হুমাজা, এমন প্রত্যেক মানুষ যারা কথার মাধ্যমে অপর ভাইকে অপমান করে তারা জাহান্নামী। এই হুমাজা আর লুমাজা, হুমাজা হলো পশ্চাতে মানুষের পরনিন্দা করা, গীবাত করা এবং মুখের কথার দ্বারা করা। আর লুমাজা এটা কাজের দ্বারা মানুষকে অপমান করা। এমন একটা কাজ করা যে কাজের দ্বারা মানুষটাকে অপমান করা হয়। অনেক এরকম সমাজের মধ্যে কাজ রয়েছে যে কাজ দ্বারা অপর মানুষকে অপমান করা হয়। কোন মানুষের বাড়ির সামনে তার একটা ব্যঙ্গচিত্র অথবা তার নামের আগে পিছনে কিছু লেখা লাগায় রেখে গেছে, অথবা একটা মানুষের নামে অপবাদ দিয়ে কাজের মাধ্যমে সেটা করেছে। পত্রিকা একটা মানুষের নামে অপবাদ ছড়ায় দিয়েছে মিথ্যা, অথবা একটা মানুষের যে কোনো একটা সম্মানজনক অবস্থান আছে সেই অবস্থানটাকে সে ওখান থেকে বিলুপ্ত করে দিয়েছে, একজনের চাকরি খেয়ে দিয়েছে। শুধু জোর ব্যবহার করে, শুধুমাত্র নিজের ক্ষমতা ব্যবহার করে কোনো একজন মানুষকে তার উচ্চ মর্যাদার থেকে নিচু করে দিয়েছে। অর্থাৎ যত ধরনের কাজের দ্বারা কোনো মানুষকে অন্যায়ভাবে যদি তাকে অপমান করা হয় এটাকে বলা হয় লুমাজা, এটাকে বলা হয় লুমাজা। আল্লাহ বলেন ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা, যারা কথার মাধ্যমে মানুষকে অপমান করবে তারাও জাহান্নামী, তাদের জন্য দোজখ, তাদের জন্য দুর্ভোগ। ঠিক তেমনি ভাবে যারা কাজের মাধ্যমেও মানুষকে অপমান করবে তাদের জন্য দুর্ভোগ, তারাও জাহান্নামী। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযী জামা মালাহু ওয়া আদ্দাদা। এখানে এই হুমাজা আর লুমাজার বিষয় নিয়ে আরো একটু ব্যাপক আলোচনা করা। পিছনে মানুষের পরনিন্দা করার ব্যাপারে কোরআনে কারীমের মধ্যে সূরা হুজুরাত আল্লাহ রাব্বুল আলামিন 49 নম্বর সূরা, এই সূরার 12 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, ইজতানিবু কাসীরাম মিনাজ-যন, যে তোমরা অধিক সন্দেহ থেকে বিরত থাকো, মানুষের ব্যাপারে অনেক সন্দেহ করা থেকে বিরত থাকো। আল্লাহ নির্দেশ দিয়েছেন, এটা কোনো ব্যক্তির কথা না, আল্লাহ নির্দেশ দিয়েছেন যে অধিক পরিমাণ মানুষের ব্যাপারে সন্দেহ করে সন্ধান থেকে বিরত থাকো। কারণ কি? ইন্না বা'দায-যন্নি ইসমুন, কারণ অধিকাংশ সময় এমন অনেক ধারণা যেটা হয় গুনাহ। একটা মানুষের ব্যাপারে একটা ধারণা করলো, যে ধারণাটা ছিল ভুল, মিথ্যা, এটা গুনাহ। আল্লাহ বলছেন ইসমুন, এটা গুনাহ। এমনি ভাবে আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাজাসসু, এমনি ভাবে কারো গোপন বিষয়ে সন্ধান করো না, এটা আল্লাহর নির্দেশ। বলবেন তাহলে যে রাষ্ট্র গোয়েন্দা নিযুক্ত করে তাহলে সেটা কি জায়েজ নাই? সেটা কি আল্লাহ তাআলার এই নিষেধের অন্তর্ভুক্ত হবে কিনা? এটার সাথে এটা নয়। রাষ্ট্র তো গোয়েন্দা করে এই জন্য, রাষ্ট্রের কল্যাণের জন্য। রাষ্ট্র গোয়েন্দাগিরি করে এজন্য নয়, কাউকে অপমান করার জন্য নয়। কিন্তু কিছু মানুষ আছে গোয়েন্দাগিরি করে, মানুষের দোষ কোথায় খুঁজেছে। তোমার শুনলাম নাকি তোমার ওই যে মেয়েটা বিবাহ দিয়েছে 10 বছর আগে, সেই মেয়েটা নাকি প্রেম করে বিবাহ হয়েছিল। কি দরকার? এর মধ্যে কোনো কল্যাণ আছে? 10 বছর আগে বিবাহ হয়েছে, ওইটা এখন অনুসন্ধানে লাগছে। শুনলাম নাকি তোমার ছেলেটা কোন জায়গায় যায় নাকি পুলিশের হাতে মার খেয়েছে। মানে এটা দিয়ে মানুষের সামনে বলে তাকে অপমান করা।
শুনলাম নাকি তোমার চাকরিটা চলে গেছে, কি তুমি নাকি কোনো দুর্নীতির কারণে ধরা খাইছো। মানে এখন কোন একটা বিষয় শুধু অনুসন্ধান করে। কিছু মানুষ আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই জমানায় কিছু মানুষের স্বভাব আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, হাম্মাজিম মাশাইব বিনামিন। কিছু মানুষ আছে সমাজে চলে, তাদের কাজই এইটা যে মানুষের দোষ খুঁজে খুঁজে বের করবে। হাম্মাজিন মানে হলো দোষ চর্চা করবে, যে এই লোকটা তো বাটপার, এই সমাজে এত জমি রাখে টাকা পায় কই, নিশ্চয়ই মানুষের টাকা মারছে। তো বাড়ি 4 তলা বিল্ডিং করলে এই সব সরকারি টাকা মারছে। ওই লোকটা সারাদিন অপচয় সময় কাটায়, কোন ধরনের কাজে লিপ্ত না, কিন্তু সে তো কাজ করে কামাই করে উপার্জন করে করতেছে, ওর সহ্য হচ্ছে না, এজন্য খুঁজে খুঁজে কোথায় পাচ্ছে। এরকম কিছু মানুষ আছে। আল্লাহ তাআলা এটা বদগুণ আর এটা জাহান্নামে যাওয়ার সবব, জাহান্নামে যাওয়ার কারণ, এই কারণ সম্পর্কে স্পষ্টভাবে কোরআনে কারীমের মধ্যে নির্দেশ দিয়েছেন যে হাম্মাজিম মাশাইম বিনামিন, যারা চগলখুরি করে বেড়ায়, মানুষের পিছনে তাদের দোষ চর্চা করে, অনুসন্ধান করে, দোষ খুঁজে খুঁজে বের করে। যে লোকটা এত ভালোভাবে চলে, কোথায় টাকা পায়, কোথায় কি করে, নিশ্চয়ই সুদের টাকা খায়। কোন ধরনের জানা নাই যে সুদ ছাড়া সে চলে কেমনে, একটা অপবাদ দিয়ে দিল। যদি পিছনে বলে থাকে সেটা গীবত, আর যদি সামনে এরকমের একটা বিষয় না জেনে কাউকে তুমি কি সুদ খাও এরকম বলা, এটা হলো তোহমত, অপবাদ। এটা লুমাজার মধ্যে পড়বে, আর পিছনে বললে হুমাজার মধ্যে পড়বে। উভয় কাজের কারণে দুর্ভোগ তার উপরেই বর্তাবে, সেই জাহান্নামে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আইয়ুহিব্বু আহাদুকুম, তোমাদের মধ্যে কি কোন ব্যক্তি এমন আছে যে এটা ভালোবাসে, আইয়াকুলা লাহমা আখিহি মাইতান, যে সে তার ভাইয়ের, মৃত ভাইয়ের গোশত খাবে। এমন কি কেউ আছে? বলেন, পৃথিবীতে এমন কে আছে যে তার ভাই মারা গেছে ওই মৃত ভাইয়ের গোশত খাবে? কে আছে? এটা ভালোবাসবে? আল্লাহ তাআলা নিজেই প্রশ্ন করে নিজেই এটার জবাব দিয়েছেন, ফাকারিহতুমুহু, অবশ্যই তো তোমরা এটাকে কি করবে? অপছন্দ করো। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলার পরে এটাই বুঝিয়েছেন, যদি পৃথিবীতে কোনো মানুষ কোনো ভাইয়ের, তার মুসলমান ভাইয়ের গীবত করে, মুসলমান ভাইয়ের পিছনে তার দোষ চর্চা করে, তার দোষগুলো খুঁজে খুঁজে বের করে, সামনে তাকে পরনিন্দা করে না, সামনে তাকে তিরস্কার করে, মুখের উপরে এমন কিছু কথা বলে যে তুই তো বেটা একটা সিটার, মানুষের সামনে বলা, এভাবে বলতে আল্লাহ তাআলা শিখায় নাই। কোন মানুষের যদি কোনো একটা দোষ থাকে তো তার সামনে এভাবে বলা। ভাই, এরকম কোন একটা ব্যাপার শুনছি, এই ব্যাপারটা কি আপনার ভিতরে এরকম কোন বিষয় আছে কিনা, ইহতিসাব করার নির্দেশ দিয়েছেন। কিন্তু মানুষের পিছনে তিরস্কার করা, গীবত করা এবং সামনে তাকে অসম্মান করা, দুইটাই নিষেধ করেছেন। ইহতিসাব, যেরকম একদিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বক্তব্য দিতেছিলেন, একজন সাহাবী, তার তেমন বেশি যশ খ্যাতিও নাই, তিনি দাঁড়িয়ে গেলেন, ইয়া আমিরুল মুমিনিন, হে আমিরুল মুমিনিন, মুসলমানদের শাসক, রাষ্ট্রীয় কোষাগার থেকে সবার জন্য এক একটা কাপড় নিযুক্ত ছিল, আমিও একটা কাপড় পেয়েছি, আপনিও একটা পেয়েছেন, আমারটায় জামা পূর্ণাঙ্গ হয়নি, আপনারটা কিভাবে হলো? এটা আমরা জানতে চেয়েছি। কাপড় তো দেখতে একই রকম। তো ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা, এটা ছিল গীবত না, এটা ছিল ইহতিসাব, কৌতূহলী। এটা তিরস্কার করার জন্য বলেন নাই। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু পরে যারা আসবেন, যেখানে জায়গা পাবেন সেখানে বসে থাকা ভালো। অন্যের ঘাট টপকে সামনে অগ্রসর হলে এর দ্বারা আপনাদেরই ক্ষতি হবে। জি, তো ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি এই বিষয়টাকে তার ছেলে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুকে বললেন যে আমার এই জবাবটা আমার ছেলে আব্দুল্লাহ দেবে। তো আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু আসেন,
আয়েশা বলছেন আব্দুল্লাহ ইবনে ওমর যে আমাকেও তো একটা কাপড় বাইতুল মাল থেকে দেয়া হয়েছে, ওই কাপড়টা আমি আমার বাবাকে হাদিয়ে দিয়েছি। বাবা তার নিজের কাপড় আর আমার কাপড়, দুই কাপড় মিলে একটা জামা তৈরি করেছেন। এবার কি সবার ভিতরে একটা কি হয়ে গেছে, যে রাষ্ট্রের থেকে শীতকালীন পোশাক আসছে, সবার বাড়ি দেখি যে পোশাক শীতের কম্বল গুলো নর্মাল গুলো, কিন্তু যিনি নেতা ছিলেন তার বাড়িতে, তার আত্মীয় স্বজনের বাড়ি অনেকগুলো কম্বল এবং সবগুলো সুন্দর সুন্দর। এগুলো হয় কিনা আমাদের সমাজে? যেরকম অনেক ডিপ টিউবওয়েল আসে, তো যে যখন যেই সময় ক্ষমতায় থাকে সে তার লোকজনদেরকে ডিপ টিউবওয়েল গুলো দেয়, কিন্তু সাধারণভাবে জনসাধারণের যে সমস্ত জায়গাগুলো বেশি উপকার এরকম খুঁজে খুঁজে দেওয়াটাই ছিল তার ইনসাফ। তো ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর সামনে এই বিষয়টাকে প্রশ্ন করার, এটাকে খোলাসা করা, এটা গীবত নয়, তিরস্কার নয়, বরং এটা ছিল ইহতিসাব। একদিন এক যুদ্ধে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর মেয়ে হাফসা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর মেয়ে হাফসা রাদিয়াল্লাহু আনহার স্বামী শাহাদাত বরণ করেছেন। তো ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে মেয়ে হাফসা রাদিয়াল্লাহু আনহা, তিনি বয়সও কম, স্বামী শাহাদাত বরণ করেছেন। তো আমাদের তো এখন চিন্তা ভাবনা যে বেশি কি ছিল, অনেক সম্পদশালী, দেখতে সুদর্শন ইত্যাদি ইত্যাদি, এইগুলো মেয়ে বিয়ে দেওয়ার ক্ষেত্রে টার্গেট। কিন্তু সাহাবায়ে কেরামের টার্গেট এমন ছিল না। সাহাবায়ে কেরামের টার্গেট ছিল দুনিয়া তো শেষ, এই দুনিয়ার ধন সম্পদ এগুলো তো সব শেষ হয়ে যাবে, কিন্তু আখিরাত হলো স্থায়ী। এই জন্য এমন কাউকে আমার মেয়েটাকে দেওয়া যেই মেয়েটা ওই বাসায় গিয়ে তার আখিরাতটা উন্নত হয়। এই জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর থেকে বয়সে বড় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কাছে এসে বলেন, আমার মেয়ের স্বামী তো যুদ্ধে শহীদ হয়ে গেছেন, অতএব আপনি যদি আমার মেয়েটাকে বিবাহ করতেন। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। কোন উম্মতের আমল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু থেকে বেশি হতে পারবে? কখনো হতে পারবে না। চেষ্টা করেও সে পর্যন্ত যেতে পারবে না, কখনো পারবে না। কারণ পয়গম্বরিয়তের পা যেখানে, সিদ্দিকিয়তের মাথা সেখানে ঠেকা। নবীদের একমাত্র নবীর, অর্থাৎ এই দোতলার ফ্লোর যেটা, নিচতলার ছাদও কিন্তু সেইটা। তো পয়গম্বরিয়তের ফ্লোর যেটা, সিদ্দিকিয়তের ছাদ সেইটা। এই তবকায় পৃথিবীর খুব নগণ্য মানুষ পৌঁছেছে, তার মধ্যে সর্বশীর্ষে হলেন আবু বকর সিদ্দিক। সিদ্দিকিয়তের পা যেখানে, ফারুকিয়তের মাথা সেখানে। এগুলো ইলমি আলোচনা। তো ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করায় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এই প্রস্তাব দেওয়ার পরে কোনো উত্তর দেননি। কিন্তু আমরা হলে কি করতাম, যে আমার মেয়েটা বয়স কম, তার মতো একটা বুইড়া লোকের কাছে এরকমের কি করলাম, প্রস্তাব দিলাম, সে কোনো উত্তর দিল না, আমাকে অ্যাবাউট করলো, নিজের টাকা পয়সা আছে, নবীর সাথে চলে, এই জন্য খুব ধাপট দেখাইলো, আমার কথার কোনো গ্রাহ্যই করলো না। এটাই তো আমরা করতাম নাকি? ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করছেন দেখেন, আল্লাহু আকবার। উলাইকা আসহাবু রাসূলিল্লাহ, তারাই ছিলেন নবীর সাহাবী। উলাইকা আবাই ফাজিনি বিমিসলিহি মিজা জামাতনা ইয়া জারিরুল মাজামি', তারা ছিলেন আমাদের ইসলাম ধর্মের পূর্বসূরি, তাদের কোনো ধুরি নাই পৃথিবীতে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে এরপরে ডাকে বললেন, যে আবু বকর, আমি কিন্তু আপনার উপরে একটু অসন্তুষ্ট হয়েছি। পাঁচজনকে ডেকে ডেকে বলেন নাই, পাঁচজনের কাছে যে কানাঘোষা করেন নাই যে আমাকে এই কারণে অবমূল্যায়ন করা হয়েছে। অন্যজনকে বলেন নাই, কারণ তাদের ভিতরে ছিল আখিরাত, তাদের ভিতরে দুনিয়া কোনো টার্গেট ছিল না। দুনিয়ার মর্যাদা, প্রভাব, প্রতিপত্তি, ইজ্জত এগুলো টার্গেট ছিল না, তাদের মূল টার্গেট ছিল আখিরাত।
ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কে বললেন, আবু বকর, আমি আপনাকে প্রস্তাব পেশ করার পর আমি চেয়েছিলাম আপনার পক্ষ থেকে কোনো একটা সুন্দর ইতিবাচক কোনো জবাব আসবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আপনি কোনো উত্তর দেন নাই। এই বিষয়টাকে আমি একটু কষ্ট পেয়েছি, অপছন্দ করেছি। যেই সময় ওমর রাদিয়াল্লাহু আনহু এই কথাটা বললেন, বলার পরে ওমর রাদিয়াল্লাহু আনহুর মেয়ে হাফসা রাদিয়াল্লাহু আনহার বিবাহ অন্য জায়গায় হয়ে গেছে। সেই সময় এসে বললেন, তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু জবাব দিলেন, ওমর শোনো, তোমার যখন মেয়ের স্বামী যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেল, আমি জানতাম তোমাকে সমবেদনা দেওয়ার জন্য তোমার মেয়েকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ করবেন। এই বিষয়টা রাসূল করবেন, তোমার মেয়েকে বিবাহ, এটা শুধু আমি জানতাম, আর এটা ছিল গোপন বিষয়। এই জন্য আমি এই বিষয়টাকে তোমার কাছে প্রকাশও করি নাই, আর তোমাকে কোনো ইতিবাচক জবাবও দেই নাই। তবে অবশ্যই যদি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ না করতেন, আমি অবশ্যই তোমার প্রস্তাব গ্রহণ করতাম। সুবহানাল্লাহ। তো যেমন ভাবে প্রশ্ন করছেন যে আপনি আমার প্রস্তাব গ্রহণ করেন না, এজন্য আমি একটু কষ্ট পেয়েছিলাম, আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর পক্ষ থেকে জবাবটা শোনার পরে এইবার বলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে কোনো কষ্ট আর কিছু ছিল? এটাই তো ভ্রাতৃত্ববোধ। আশিদ্দাউ আলাল কুফারি রুহামাউ বাইনাহুম, তারা কাফেরদের মোকাবেলায় ছিলেন কঠোর, কিন্তু পরস্পরে ছিল একেবারে রেহেম, এক মায়ের পেটের ভাইয়ের মতো, বরঞ্চ তার থেকেও বেশি। আল্লাহ, এই জন্য আমাদের উচিত কোন মানুষের মধ্যে যদি কোনো একটা ত্রুটি দেখা দেয়, সরাসরি তাকে বলা, আলহামদুলিল্লাহ আমি আপনাদের এক ভাই, মুসলমান তো অবশ্যই, আপনারা আমারও যদি কোনো ত্রুটি দেখেন, একেবারে নিঃসংকোচে যে হুজুর এই বিষয়টা আপনার একটু দেখেছেন, আপনি রুকুতে যাওয়ার সময়, সিজদায় যাওয়ার সময় দেখি 2-3 দিন যাবত একটু হাতটা আগে ফেলতেছেন, এটা কি ঠিক? তাহলে বলবো যে আমার একটু হাঁটুতে ব্যথা, আমি অ্যাক্সিডেন্ট করছি, এই জন্য হাঁটু আগে ফেললে ব্যথা পাই, এই জন্য। যদি আপনারা বলেন আলহামদুলিল্লাহ, কোনো একটা বিষয় কাউকে ধরিয়ে দিলে, কোনো একটা বিষয় কাউকে ধরিয়ে দিলে ওইটাকে প্রথম গ্রহণ করা, এটা হলো যে আলহামদুলিল্লাহ আপনার এই ধরিয়ে দেওয়াটাকে আমি গ্রহণ করলাম। এরপরে যদি যৌক্তিক কোনো জবাব থাকে সেটা তাকে শুনিয়ে দেওয়া। কোনো একটা প্রশ্ন করলে, অনেকের যে প্রশ্ন করবে তার ভিতরেও আন্তরিকতা, ভালোবাসা থাকা দরকার, আর যে ব্যক্তি এটার জবাব দিবে সেও এটাকে গ্রহণ করে সুন্দরভাবে, যদি তার ভিতরে এই ত্রুটিটা আসলেই থেকে থাকে, সে শুধরে যাবে যে আলহামদুলিল্লাহ আপনি আমার কল্যাণকামী, আপনি আমাকে এই বিষয়টা ধরিয়ে দিয়েছেন, আমি সামনে ঠিক হয়ে যাব। কিন্তু পুরো উল্টা, সমাজের মধ্যে আমি যদি কারো দোষ ধরি, তো তার কাছে না বললে 10 জনকে আমার এই কথাটার মতের উপরে উঠাই, যে দেখো ওই লোকটা এই কাজ করছে, তারপর সে আবার 5 জনকে বললো, এভাবে পুরো ছড়িয়ে যায়। এজন্য এভাবে যখন মানুষের পরনিন্দা সমাজের মধ্যে ছড়িয়ে যায়, এটা হলো তার ভাইয়ের, মৃত ভাইয়ের গোশত খাওয়ার মতো। আল্লাহ বলেন, আয়ুহিব্বু আহাদুকুম, তোমাদের মধ্যে কি এমন কেউ আছে সে ভালোবাসে ইয়াকুলা লাহমা আখিহি মাইতান, তার মৃত ভাইয়ের গোশত খেতে, ফাকারিহতুমুহু, অতএব সে সেটাকে অবশ্যই অপছন্দ করবে। আল্লাহ বলেন যদি সেটা অপছন্দ করে তাহলে শোনো, গীবত থেকে বাঁচো, পরনিন্দা থেকে বাঁচো, হুমাজা, মানুষের পিছনে কথার মাধ্যমে তাদের দোষ অনুসন্ধান করা থেকে বাঁচো, ওয়াত্তাকুল্লাহ, এবং আল্লাহকে ভয় করো, ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম, নিশ্চয় আল্লাহ তাআলা যদি কেউ এমন কাজগুলো অতীতে করে থাকে, এর থেকে যদি সে তওবা করে, আল্লাহ তাআলা বলেন রহিম, আল্লাহ তাআলা তাওয়াব মানে গুনাহকে মাফ করে দিয়ে ক্ষমা করে দেন,
তাওয়াব মানে হলেন তার অতীতের ভুলগুলো আল্লাহ তাআলা মার্জনা করে দেন, আর রহিম এটা যে করেন এর কারণ হলো আল্লাহ তাআলা দয়াবান। আল্লাহ তাআলা চান তার বান্দা মুক্তি পেয়ে যান গুনাহ থেকে, এটা আল্লাহ চান। আল্লাহ হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মুসলিম শরীফের হাদিস, আল্লাহ রাসূল বলেন, আতাদরুনা মাল গীবা, এই তোমরা কি জানো গীবত কি? তো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুমের একটা চিরাচরিত অভ্যাস ছিল, কোন একটা বিষয়ে জানলেও, কারণ আমরা যদি বলি তাহলে কতটুকু ভালো বলতে পারবো আমাদের জ্ঞান অনুযায়ী, আর যদি না বলি তাহলে এটার প্রতি উত্তর যার পক্ষ থেকে আসবে তার জ্ঞান অনুযায়ী আসবে। তো বলেন সাহাবায়ে কেরাম যখন বলতেন আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, এমন একটা বিষয় যদি ইলমি বিষয় হতো, তার মানে হলো ওইখানে তোমার বাসায় কয়জন সদস্য এটা আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, এর উত্তর এই না যে আল্লাহ এবং তার রাসূল ভালো জানে, কারণ এটা বাসার ব্যাপার, তোমার কাছে কয় টাকা আছে, তো এই বিষয়টা আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম বলার বিষয় না, এটা হলো দ্বীনি বিষয়, শরীয়তের বিষয়। যখন এমন কোন বিষয় আসতো সাহাবায়ে কেরাম জবাব দিতেন আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। আতাদরুনা মাল গীবা, তোমরা কি গীবত কি জানো? সাহাবায়ে কেরাম জবাব দিলেন আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানে। আল্লাহর রাসূল বলেন যিকরুকা আখাকা, তোমার ভাইয়ের এমন আলোচনা, বিমা ইয়াকরাহু, যেটা সে অপছন্দ করে, যেটা সে কি করে, সামনে বসলে সভাপতি সাহেব, সামনে আসলে সেক্রেটারি সাহেব, সামনে আসলে মাস্টার সাহেব, সামনে আসলে ব্যবসায়ী সাহেব, অমুক সাহেব তমুক সাহেব, আর পিছনে বলি ওটা অমুক সিটা। এরকম আমাদের মধ্যে স্বভাব আছে কিনা? এটা বাটপার। ওই পিছনের কথাটা যদি সামনে তার সামনে বলতে না পারি, এটাই তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু, তুমি যেই জিনিসটা তার পিছনে বললা ওই জিনিসটা যদি তার সামনে বলতা, তিনি কি এটা পছন্দ করতেন? যদি পছন্দ না করতেন, যদি তিনি সেটা অপছন্দ করে, এটাই তো গীবত। এটাই কি বলেন? গীবত। যেই জিনিসটা আমরা আপনার সামনে বলতে পারবো সেই জিনিসটা পিছনে বলা, যে জিনিসটা সামনে বলতে গেলে ইতস্তবোধ করি, মনে করি যে এটা বলা ঠিক না, সেই জিনিসটা পিছনে কেন বলবো? তার মানে আমি তার কল্যাণকামী না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলার পর এক সাহাবী বলে উঠলেন, আরাইতা ইন কানা ফি আখি মা আকুলু, তাহলে আপনি এই ব্যাপারে কি বলবেন ইয়া রাসূলুল্লাহ? আরাইতা, আপনার কি মত, ইন কানা ফি আখি মা আকুলু, আমি যেটা বললাম এটা যদি আমার ওই ভাইয়ের মধ্যে আসলেই থেকে থাকে, সে আসলেই যদি বাটপারি করে থাকে, সে আসলেই যদি সিটারি করে থাকে, সে আসলেই যদি এরকম কোনো কিছু করে থাকে যেটা আমি বললাম এটার সাথে যদি মিল খেয়ে যায়, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, ক্বালা ইন কানা ফীহি মা তাকুলু, যদি তুমি ওই জিনিস যেটা তুমি বললা ওইটা যদি তার মধ্যে থেকে থাকে, ফাকাদ ইগতাবাতা, তাহলে জেনে রাখো তুমি তাহলেই তো তার গীবত করলে। ওই জিনিসটা তার মধ্যে আছে বিদায় তুমি বললে, কিন্তু পিছনে বললে, এটাই তো গীবত। ওয়া ইল্লাম ইয়াকুন ফীহি, আর তুমি যেটা বললে এটা যদি তার মধ্যে না থেকে থাকে, ফাকাদ বাহাতা, যে তুমি তো তাহলে কি করলে, ফাকাদ বাহাত্তা, যে তুমি তার গীবত করলে না, বরঞ্চ তার উপরে একটা তুহমত দিলে, একটা অপবাদ দিলে। একজন মানুষ চোর না, তুমি চোর বললে। একজন মানুষ বাটপার না, তুমি বাটপার বললে। একজন মানুষ চিটার না, তুমি চিটার বললে। একজন মানুষ অন্য মানুষকে ঠকায় নাই, তুমি তার উপরে অপবাদ চাপিয়ে দিলে। সে তার নিজের সম্পত্তি দখল করেছে, তুমি তাকে জবরদখলকারী বললে, তাহলে তো তুমি তাকে অপবাদ দিলে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান রামা মুসলিমান বিকুফরিন, অনেক সময় আমরা বলি যে অমুক বেঈমান এই কথা বলছে,
মুসলমান কিন্তু বেঈমান বললাম। অনেক সময় রাষ্ট্রীয় কোনো কারণে একজনকে টপ করে কাফের বলে দেয়, আরে কুফরির বিষয়টা এত সহজ না। অনেক সময় বলে দেয় যে ও তো কাফের হয়ে গেছে, ওর বিষয়টাকে আমি যাচাই বাছাই করছি, শরীয়তে কোন কোন কারণে ওকে কাফের বলা যাবে এই বিষয়গুলো কি আমি জানি, যাচাই বাছাই করলাম না, আমার জ্ঞানের বাইরে আমি ধপ করে বলে দিলাম কাফের। যখন এই বিষয়টা, যেরকম শেখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব নওয়ারাল্লাহু মারকাদাহু, বুখারী শরীফের সর্বপ্রথম বঙ্গ অনুবাদকারী, তার কাছে বর্তমান যে ইরানের এখন প্রেসিডেন্ট, এই প্রেসিডেন্টের ব্যাপারে একদল লোক আইসা বলছে যে তার যে আকীদা, সে সব কিছু হায়দারের নামে করে, আল্লাহর নাম বাদ দিয়ে। তো এরকম এরকম শিয়াদের আকীদার কারণে সে কি কাফের হয়ে গেছে? সবাই বলতেছে সে তো কাফের হয়ে গেছে, আপনি শুধু একটা স্বাক্ষর দেন। শেখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব তখন বুখারী শরীফের ঘন্টায় ছিলেন, জামিয়া রহমানিয়া আরাবিয়া। তো তিনি বলছেন আমি তাকে কাফের ঘোষণা করতে পারবো না। তো যারা আসলেন তারা বললেন যে আপনি সকলে বলতেছে কাফের, তো আপনি শুধু স্বাক্ষরটা দিলেই তো হয়। তো শেখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব নওয়ারাল্লাহু মারকাদাহু বললেন আমি তাকে কাফের ঘোষণা এই কারণে দিতে পারবো না, আপনারা যেই বিষয়গুলো বলতেছেন যদি এই বিষয়গুলো কারো মধ্যে থাকে তাহলে সে কাফের, কিন্তু আমি জানি না এই বিষয়গুলো তার মধ্যে আছে কিনা, অতএব আমি তার ব্যাপারে কি করতে পারবো না, কাফের ঘোষণা দিতে পারবো। আমার কথা কি বুঝছেন? যে এই বিষয়গুলো যদি কারো মধ্যে থাকে তাহলে নিঃসন্দেহে সে কাফের, কিন্তু এই বিষয়গুলো তার মধ্যে আছে কিনা এইটা আমি জানি না, এই জন্য আমি তাকে কাফের বলতে পারবো না। তো অনেকে শেখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব নওয়ারাল্লাহু মারকাদাহু ওই সময় শিয়া ঘোষণা করে দিলেন। এই জন্য কাফের কাউকে বলা কঠিন। আল্লাহ রাসূল বলেন মান রামা মুসলিমান বিকুফরিন, কোন ব্যক্তি যদি কোন মুসলমানকে কাফের বলে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কাকাতলিহি, সে তাকে হত্যা করার মতো কাজ করবে। আর হাদিসের মধ্যে আসছে কোন ব্যক্তি যদি কাউকে কাফের বলে, আসলে তারপরে যদি সে কাফের না হয়ে থাকে তাহলে আল্লাহ তাআলা মরার আগে তাকে কুফরি বানায়, কাফের বানায় মারে, যে বলছে। এইবার বলেন কোন জায়গায় আছি আমি? আমি যদি কাউকে কাফের বলি আর যদি সে কাফের না হয়, মরার আগে ওই কুফরিটা আমার মধ্যে আসবে, তো আমি কোথায় আছি? আমি একজন মানুষকে জেনাকার বললাম, যদি জেনা সে করে না থাকে, মরার আগে জেনা আল্লাহ তাআলা আমার দ্বারা করায় নেবেই, তার দিকে ফিরবেই। একজন মানুষকে অন্যায়ভাবে কোনো জিনিস বলা, এই অপরাধ যদি কাউকে দিয়ে করা বলা হয়, সে যেটা করবে। এই জন্য খুব সতর্ক হওয়া, কাউকে অপবাদ না দেওয়া। হাদিসের মধ্যে আসছে, আমি এমনি বলিনি এই কথাগুলো। আল্লাহু আকবার। এই জন্য গীবতের পরিণতি খুব ভয়াবহ। গীবত করলে গীবত মানুষকে দোজখের দিকে নিয়ে যায়। একজন মানুষ মুসলমান ভাইয়ের সম্মান হানি করলো, এটার মধ্যে গীবতটা শামিল। আর 3 নম্বর যে ভয়াবহ ক্ষতি, সেটা হলো এই গীবত যে করবে, এই গীবতকারীর আমল, যার গীবত করলো তার আমল নামায় চলে যায়। আমি কষ্ট করে নেকি করলাম আর আমার আমল তার কাছে চলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, দুর্ভোগ, ধ্বংস তাদের জন্য প্রত্যেক এমন হুমাযা যে পশ্চাতে মানুষের নিন্দা করে, লুমাযা যে মানুষের সম্মানহানি করে সম্মুখে, আল্লাযী জামা মালাহু ওয়া আদ্দাদা, আল্লাযী যারা জামা জমা করে, মালান সম্পদ, ওয়া আদ্দাদা যে কত সম্পদ বানাইছে, ওইটা ওয়া আদ্দাদা আবার গুনে, যে আমার অমুক একটা জায়গায় আছে, আমার অমুক একটা জায়গায় আছে, এত কোটি টাকা আছে, এরপরে এতগুলো প্রপার্টিজ আছে, এরপরে এতগুলো জায়গা আমার টাকা রাখা আছে, এতগুলো বিশাল বিশাল প্রজেক্ট আমার আছে, এগুলো গুনতে থাকে। এজন্য গুনে, ইয়াহসাবু তার ধারণা, ইয়াহসাবু তার ধারণা, আন্নামা লাহু আফলাদা, ইয়াহসাবু আন্নামা লাহু আফলাদা, তার ধারণা এটাই যে এই সম্পত্তি তাকে পৃথিবীতে অমর করে রাখবে। বলেন কারুনের সম্পত্তি কি কম ছিল? কারণ কি পৃথিবীতে অমর হয়ে আছে, না মানুষের আরো গালি দেয়?
কোন মানুষ কিপটামি করলে আরো গালি দেয়। অমর তো তাদেরকে বলা হয় যারা কি করে, বেঁচে থাকে মানুষের কাছে সম্মানের সাথে, যেরকম বেশি দান করলে বলে হাকিম তাই। ওই লোকটা তো মাল জমা করতো না, যা আসতো তাই দিয়ে দিত। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত সম্পত্তি ইসলামের জন্য ব্যয় করে দিয়েছে। আল্লাহ রাসূল বলেন যে আবু বকরের মাল দ্বারা আমি যতটা উপকৃত হয়েছি আর কারো মাল দ্বারা এই পরিমাণ উপকৃত হই নাই। সুবহানাল্লাহ, চিন্তা করেন। এই জন্য মাল সম্পদ জমা করব, উদ্দেশ্য থাকবে এটা যে আল্লাহ কারো কাছে আপনি হাত পাতেন না, আল্লাহ আপনি এই সম্পত্তি দ্বারা আমি যেন আপনার গোলামি করতে পারি, উদ্দেশ্য থাকবে এইটা। উদ্দেশ্য যেন এটা না হয় যে আমি পৃথিবীতে যশ খেতেই বিশাল নাম কামাবো, এটা যেন উদ্দেশ্য না থাকে। কাল্লা লা ইউমবাযান্না ফিল হুতামা, কাল্লা সে যে ধারণা করতেছে এটা কিছুতেই ঠিক নয়, লা ইউমবাযান্না তাকে অবশ্যই নিক্ষেপ করা হবে ফিল হুতামা। হুতামা কি জিনিস আল্লাহ নিজেই ব্যাখ্যা দিয়েছেন, ওমা আদরাকা মাল হুতামা, রাসূল আপনি কি জানেন যে হুতামা কি? নারুল্লাহিল মুকাদা, এক প্রজ্বলিত আগুন, তন্দুর আগুনের মতো, যার একটা মুখ থাকে। আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, বলে ওই আগুনটা এমন যে ওই আগুন ওটার ভিতরে আটকায় দিয়ে দরজা বন্ধ করে দেবে এবং ভিতরে বড় বড় স্তম্ভ আছে, ওর ভিতরে বেঁধে রাখবে যাতে বের হয়ে না আসতে পারে। হাত্তা তাত্তালিউ আলাল আফইদা, অন্তর পর্যন্ত ওই আগুনের যন্ত্রণা পৌঁছে যাবে, অন্তর পোড়ায় ফেলবে, তারপরেও মরবে না। আল্লাহ ইন্নাহা আলাইহিম মুসাদা, ইন্নাহা আলাইহিম মুসাদা, বলে এইগুলো মুসাদা মানে হলো পরিবেষ্টিত থাকবে, এই আগুনটা থাকবে তার উপরে চতুর্দিক থেকে বেষ্টিত, নিচের থেকে, ডানের থেকে, বামের থেকে, সব দিক থেকে। যেরকম তন্দুর চুলার মুখ অথবা আমরা যে এখন গোশ পাকাই প্রেসার কুকার, যার চতুর্দিক থেকে তাপ আটকে যায়, এরকম এক জাহান্নামের স্তর, এটাকে বলা হয় হুতামা। আল্লাহ তাআলা বলেন ইন্নাহা আলাইহিম মুসাদা, চতুর্দিক থেকে থাকবে পরিবেষ্টিত, ফি আমাদিন মুমাদ্দাদা, এবং সেটা থাকবে বিস্তারিত স্তম্ভের মধ্যে। অর্থাৎ চতুর্দিক থেকে এমন ভাবে আটকানো, আবার সে ওটার মধ্যে বাধা থাকবে, ওই ভিতরে খুঁটি থাকবে, ওই খুঁটির মধ্যে বাধা থাকবে, বের হওয়ার কোনো উপায় থাকবে না। আল্লাহ তাআলা যদি গীবত থেকে না বাঁচতে পারি, যদি পরনিন্দার থেকে না বাঁচতে পারি, যদি চগলখড়ির থেকে না বাঁচতে পারি, এমন সেই হুতামার মধ্যে পড়ার জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে গীবত, পরনিন্দা, দুশ্চর্চা, অন্যকে ছোট করা, অসম্মান করা, সব ধরনের বদ গুণ থেকে হেফাজত করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে জাহান্নাম থেকে, হুতামা থেকে রক্ষা করেন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।